সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পেঁপে চাষ করে সাড়া ফেলেছেন যুবক আব্দুল মতিন। মাত্র ৭০,০০০ টাকা খরচে ফলন করে ৪ লাখ টাকা লাভের আশা এখন তার। আব্দুল মতিনের সাফল্য এলাকার অন্যরাও আগ্রহী হচ্ছেন পেঁপে চাষে। সিরাজগঞ্জ থেকে আমিনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। পড়ালেখা শেষে চাকরি না পেয়ে একসময় টিউশনি করলেও গত বছর ফুলকপি চাষ শুরু করেন উল্লাপাড়ার যুবক আব্দুল মতিন। তবে ফুলকপি চাষ করে লোকসানের মুখে পড়েন তিনি। এমন অবস্থায় ভেঙে পড়েননি মতিন। ১.৫ বিঘা জমি লিজ নিয়ে এবছর চাষ করেছেন ইন্ডিয়ান জাতের শাহী ও কাশ্মীরি পেঁপে। মাত্র ৭০,০০০ টাকা খরচ করে এখন আশা করছেন ৪ লাখ টাকা মুনাফার। লাভের পরিমাণটা ভালো পাবো, তো সেই আশাতে আমি আগামী বছরে ৫ থেকে ৭ বিঘা পেঁপে চাষ করার প্ল্যান করেছি আর কি। অধিক লাভজনক হয় স্থানীয় অনেক কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন পেঁপে চাষে। নতুন উদ্যমে দেখলাম আব্দুল মতিন কাকা পেঁপে চাষ করেছেন এবং ফলনও হয়েছে, মাশাআল্লাহ বাম্পার ফলন হয়েছে। আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী অনেকেই ওনাকে দেখে উদ্যোগ গ্রহণ করছে যে পার্শ্ববর্তী জমিতে এবং জমি লিজ নিয়ে অথবা যার যার নিজ জমি আছে আমরা বিগত দিনে পেঁপে চাষ করবো। ধান বাড়ার আবাদে খুব খরচ হয়েছে, তখন এবার পেঁপের আবাদে খুব খরচ কম হয়েছে। আমরা আগামী দিনে আবাদি হরমু। অন্য ফসলের পাশাপাশি পেঁপে চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের উল্লাপাড়া উপজেলায় গত বছর পেঁপে হয়েছিল প্রায় ২০ হেক্টর জমিতে এবং এই বছর তার আবাদ কিছুটা বৃদ্ধি পেয়ে ২২ হেক্টর জমিতে মূলত পেঁপে চাষাবাদ হচ্ছে। ফল বাগান রিলেটেড কোনো প্রকল্প কিংবা অন্য কোনো প্রদর্শনী থাকলে আমরা কৃষকদেরকে দিয়ে সহযোগিতা করব। সবজি চাষ বাড়াতে সব ধরনের সহযোগিতা দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে কৃষি বিভাগ, এমন প্রত্যাশা তাদের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।